আদহা হচ্ছে কি উদহিয়া থেকে। উদহিয়া মানে ওই প্রাণী যে প্রাণীটা আল্লাহর সন্তুষ্টির জন্যে জবাই করা হয়, সেটাকে মূলত উদহিয়া বলা হয়। এবং সেই প্রাণীটা জবাই করার সময় হচ্ছে ওয়াক্ত দোহা। দোহা মানে হচ্ছে চাষতের সময়, যখন সূর্য উদয় হওয়ার পরে একটু উপরে উঠে যায়, তার উজ্জ্বলতা যখন বৃদ্ধি লাভ করে, তখনই এই সময়টাকে চাষতের সময় বা দোহার সময় বলা হয়, যেটাকে আল্লাহ কোরআন শরীফে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দোহার শপথ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানিটা করতেন দোহার সময়ে। ফজর শুরু হওয়ার সাথে সাথে কোরবানি করা যাবে না, সেজন্য আল্লাহ রাসূল বলেছেন আউয়ালু মা নাবদাউ বিহি আল-ইয়াওম আস-সালাহ, আজকের দিনে আমরা কাজ শুরু করব নামাজ দিয়ে। নামাজের পরে কোরবানি হবে। যে ব্যক্তি মান ফাআলা যালিকা ফাকাদ আসাবা সুন্নাতানা, নামাজের পরে কোরবানি করলো, সে আমার সুন্নতের অনুসরণ করল। আর ওমান যাবাহা ক্বাবলা সালাত, আর যে নামাজের পূর্বে যে জবাই করে নিল, সে আমার সুন্নতের অনুসরণ করে নাই, বরঞ্চ সে যেন গুস্ত হওয়ার জন্যে, সে যেন গুস্ত হওয়াটাই তার মূল উদ্দেশ্য, সেজন্য সে জবাই করেছে। সম্মানিত উপস্থিতি, সেজন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোহার সময়ে একটু সূর্য উপরে ওঠার পরে রাসূলুল্লাহ নামাজ পড়তেন, এরপরে তিনি খুতবা দিতেন, এরপরে তিনি জবাই করতেন। তাহলে কোরবানিটা মূলত দোহার সময়ে, চাষতের সময়ে হয়, সেজন্য এটাকে উদহিয়া বা আদহা বলা হয়। এই কোরবানি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কিছু শব্দ কোরআন মাজিদে আল্লাহ ব্যবহার করেছেন। নুসুক শব্দ ব্যবহার হয়েছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে মানসাক শব্দ ব্যবহার হয়েছে, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানির বিধান দিয়েছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাহার শব্দ ব্যবহার করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনার রবের জন্য আপনি সালাত পড়ুন আর নাহার করুন। নাহার মানে কোরবানি করা। কোরবানির জন্য অনেকগুলো শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, এবং কোরবান শব্দটাও আল্লাহ ব্যবহার করেছেন। ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি, হে নবী আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের ব্যাপারটি উম্মতের সামনে আপনি বর্ণনা করুন। যখন দুই সন্তান করবা কোরবানান, তারা কোরবানি পেশ করেছিল আল্লাহর জন্য, ফাতুকুব্বালা মিন আহাদিহিমা, তাদের দুজনের কোরবানি থেকে একজনের কোরবানি কবুল করা হয়েছে, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কোরবানি কবুল করা হয় নাই। আমরা যত আমল করি, প্রত্যেকটি আমল ব্যাপারে, যেমন কেউ হজ করতে যায়, সে লাব্বাইক বলে, কিন্তু ফেরেশতা বলে যে লা লাব্বাইকা ওয়ালা সাআদাইক, হে বান্দা তোমার জন্য কোনো লাব্বাইক নাই, তোমার জন্য কোনো সাআদাইক নাই, তোমার জন্য আজকে কোনো সৌভাগ্য নাই। কেন? যেহেতু তুমি, আল্লাহ রাসূল বলছে, এই লোকটা হজের ময়দানে গিয়ে অনেক কাতর অভিনয় করে সে আল্লাহর কাছে দোয়া করে, ইয়া রব্বে ইয়া রব্বে রব্বা রজুলিন আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি। অনেক লোক আছে যারা অনেক দূর দূরান্ত থেকে সফর করে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে, কাপড়গুলো ধুলিবালি যুক্ত হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, অনেক দূর দূরান্ত থেকে এসে সফর করে সে আল্লাহকে বলতে থাকে, আল্লাহ হে আমার রব, তুমি আমাকে এটা দাও, এটা দাও। আল্লাহ রাসূল বলছে আন্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া কেমনে কবুল হবে? ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন, তার
খাদ্য হারাম, তার কাপড় চোপড় হারাম, সে যে ইনকাম করে যেই আপনার খরচ করে এসেছে হজের সফরে, এটা তো সব হারামের টাকা। এই হারামের টাকা দিয়ে সে যে হজ করতে আসছে, তার হজ কেমনে কবুল হবে, তার দোয়া কেমনে কবুল হবে? কখনো কবুল হবে না। এই জন্য ফেরেশতা বলে যে লা লব্বাইকা ওয়ালা সাআদাইক, তোমার কোনো লব্বাইক নাই, তোমার কোনো সাআদাইক নাই, তোমার জন্য কোনো আজকে সৌভাগ্য নাই। তুমি এমনি খরচ করতে আসছো, এমনি তুমি বেড়াতে আসছো, তুমি বেড়াইয়া তাইড়া চলে যাও, কিন্তু তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে প্রত্যেকে আমরা হজ করি, প্রত্যেকে আমরা নামাজ পড়ি, আমরা প্রত্যেকেই ইবাদত করি, কিন্তু কারো ইবাদত কবুল হয়, কারো ইবাদত কবুল হয় না। নামাজও কারো কবুল হয়, নামাজ কারো কবুল হয় না। অনেকেই নামাজ পড়তেছে, কোরবানি অনেকেই করবে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার বিরাট বিরাট পশু নিয়ে কোরবানি করবে, কিন্তু সেই কোরবানি কারো কোরবানি কবুল হবে আর কারো কোরবানি কবুল হবে না। আল্লাহ তাআলা বলছেন ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, আদম আলাইহিস সালামের দুই সন্তান, নবীর ছেলে, দুজনেই ইমানদার, কিন্তু দুজনের মধ্য থেকে একজনের কোরবানি কবুল হয়েছে, আরেকজনের কোরবানি কবুল হয় নাই। আল্লাহ বললেন কেন কবুল হয় নাই? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা তো মুত্তাকিদের ইবাদত কবুল করে, মুত্তাকিদের আমল কবুল করে। মুত্তাকি যারা, তাদের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন। যে মুত্তাকি নয়, তার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না। সেজন্য আপনি বিরাট কিছু আপনি কোরবান দিতে পারেন। তাহলে কোরবান শব্দটি হচ্ছে কি আরবি শব্দ। কোরবান মানে কোরবন, নৈকট্য অর্জন করা, নৈকট্য অর্জন করা। এটাকে ফার্সি এবং উর্দু ভাষায় ইয়া যোগ করে কোরবানি বলা হয়। কোরবানি মানে আল্লাহর নৈকট্য অর্জন করা, এবং ওই পশুটাকে উযহিয়া বা কোরবানি বলা হয় যে পশুটা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আমরা জবাই করেছি। তাহলে কোরবানি মূলত আল্লাহর নৈকট্য অর্জনের একটি বড় মাধ্যম, যে আমরা নিজেকে আমরা জবাই করে দিতাম, আল্লাহর জন্য আমার জীবন কোরবান করে দিতাম, কিন্তু আল্লাহ তাআলা এটা আমার জন্য অনুমোদন করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবনকে আত্মহত্যা করা, এটা আমার জন্য আল্লাহ তাআলা অনুমোদন করে নাই। আত্মহত্যাকে আল্লাহ হারাম করেছেন, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন তার ছেলেকে তিনি জবাই করছেন। উনি স্বপ্ন বাস্তবায়ন করলেন, তার ছেলেকে এনে মিনার প্রান্তরে এনে জবাই করার জন্য যাবতীয় প্রস্তুতি তিনি গ্রহণ করলেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন সন্তান জবাই করাও আমার উদ্দেশ্য নয়। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ফাদাইনাহু, আমি ইসমাইলকে আমি মুক্ত করে নিলাম, ফিদিয়া দিয়ে, বিনিময় দিয়ে মুক্ত করে নিলাম। বিনিময় কি? যিবহ আযীম, একটি বড় ধরনের জবিহা দিয়ে আমি তাকে মুক্ত করে নিলাম। জবিহা সেটা কি? কেউ বলছেন জবিহা হচ্ছে হাবিল আলাইহিস সালাম যে কোরবানিটা দিয়েছিল আদম আলাইহিস সালামের ছেলে, এই কোরবানি ছিল একটা দুব্বা। এই দুব্বাটা আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতে নিয়ে গেছেন, এবং সেই জান্নাতে এটাকে আল্লাহ তাআলা রেখে অনেক পরিপুষ্ট করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এই যে হাজার হাজার বছর এই দুব্বাটা আল্লাহর জান্নাতের মধ্যে চলাফেরা করেছে, এবং সেখানে সে হৃষ্টপুষ্ট হয়েছে। সেই প্রাণীটাকে আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাইলের হাতে আল্লাহ তাআলা তুলে দিলেন। এবং কেউ বলছেন ছুরি চালিয়ে তিনি জবাই করে নিলেন, দেখতেছে যে ছেলে দাঁড়িয়ে আছে, একটা প্রাণী জবাই হয়ে গেছে। আরেকটা বর্ণনা আসছে যে ছুরি চালানোর পরও জবাই হচ্ছে না ইসমাইল। তখন আল্লাহ তাআলা ডাক দিলেন ইব্রাহিম, গায়েবী আওয়াজ আসলো যে তোমার এই ছেলেকে তুমি জবাই করতে পারবে না। তিনি মনে করছিলেন প্রথমে ছুরি মনে হয় কাজ করতেছেন, ছুরিকে অনেক চালালেন। ছুরি ভিতর থেকে কেউ বলছেন আওয়াজ আসছে, ছুরি বলতেছে ইব্রাহিম তুমি আমাকে একবার বলতেছো জবাই করার জন্য, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাকে আদেশ করছেন 70 বার বলছেন যে এই ইসমাইলের একটি কেশও তুমি কাটতে পারবে না, তোমার আদেশ আমি পালন করতে পারবো না, তবে আমার ভিতর ধার আছে, তুমি নাহলে টেস্ট করে দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা দূরে নিক্ষেপ করলেন, পাথর কেটে গেছে। কিন্তু
ইসমাইলের কেশ কাটা গেল না, চামড়া কাটা গেল না। এটি মূলত আল্লাহ তাআলার নির্দেশ ছিল সূরের প্রতি যে ইসমাইলকে তুমি জবাই করবে না। আমি তো চাই যে ইব্রাহিম তার সন্তানকে কুরবানি দেওয়ার মানসিকতা লালন করে কিনা, ছেলে কুরবানি হোক এটা আমি চাই না। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি বলে দিলাম যে এই ইব্রাহিম আর ইসমাইল একটা দব্বা নামাই দিলাম, ওই পাহাড়ের প্রান্তর থেকে তোমরা দুজনে ধরে সেটা নিয়ে আসো এবং সেটাকে তোমরা জবাই করে দাও। তাহলে নিজের জীবনের বিনিময়ে, ছেলের জীবনের বিনিময়ে একটা প্রাণীকে জবাই করে দেওয়া, এটা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই বিধানটা মানব জাতিকে আল্লাহ দিয়েছেন এবং সেই বিধানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে আল্লাহ তাআলা অনুমোদন করেছেন। সেই জন্য সাহাবাই কেরাম যখন প্রশ্ন করেছিলেন মা হাযিহিল আদওয়াহি ইয়া রাসূলুল্লাহ, আমরা পশু জবাই করছি, এটা আসলে মূলত কি? আল্লাহ রাসূল বললেন হাযিহি সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটি হচ্ছে তোমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সেই রেখে যাওয়া সুন্নত, যেটি আল্লাহ তাআলা পছন্দ করেছেন। এবং এই আমরা আমাদের আল্লাহর সন্তুষ্টির জন্য আমার জীবনটা দিয়ে দেওয়া দরকার ছিল, আমাকে আত্মহত্যা করাটা দরকার ছিল, অথবা আমার জীবনে যত নাফরমানি হয়ে গেছে, যত গুনাহাতা হয়ে গেছে, এই গুনাহগুলোকে আল্লাহর কাছে মাফ করার জন্য আমার জীবনটা বলি দেওয়া, আমার জীবনটা উৎসর্গ করা আমার দরকার হয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রহম করেছেন। আল্লাহ বলছেন তোমার জীবন তোমার কাছে রাখো, তুমি তোমার বিনিময়ে আরেকটি জীবন তুমি আমার জন্য জবাই করে দাও, সেটি হচ্ছে আনআমের ভিতরে লিয়াসকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলছে যে কোনো পশু নয়, আমি আল্লাহ তাআলার নির্ধারিত পশু, সে নির্ধারিত হচ্ছে 3টা পশু, একটা হচ্ছে উট, আরেকটা হচ্ছে গরু, আরেকটা হচ্ছে বকরি। 3টা মৌলিক প্রাণী। গরুর ভিতরে মহিষ হচ্ছে গরুর জাতীয়, সেজন্য মহিষকেও গরুর ভিতরে দাখিল করা হয়েছে। আর বকরির ভিতরে দব্বা এবং ভেড়া, এই দুটা বকরির পর্যায়ে, সেজন্য এই দুটাকে সেখানে দাখিল করা হয়েছে। এই টোটাল 6টা প্রাণীর ভিতর থেকে আপনাকে জবাই করতে হবে। তবে সেই 6টা প্রাণী বন্য পশু হলে হবে না। আমাদের দেশে বন্য গরু আছে, আপনার গয়াল আছে, হরিণ আছে, অনেক বনের পশু আছে, সেগুলো দিয়ে আপনি কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। এটা আপনার গৃহপালিত পশু হইতে হবে, যেটার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক স্থাপন হয়েছে, যেটাকে আপনি লালন পালন করেছেন দীর্ঘদিন ধরে, নিজের একটা সন্তানের মতো একটি ভালোবাসা তার সাথে জমে গেছে। কালকে আপনার হয়তো দেখেছেন অনেক গরু বিক্রেতা গরু ধরে ধরে কান্না করতেছে, গরুও কাঁদতেছে, মালিকও কাঁদতেছে। কি রকম ভালোবাসা এই পশুদের সাথে আমাদের হয়ে যায় দীর্ঘদিন লালন পালনের কারণে। সেই প্রিয় পশুটা তুমি আল্লাহর জন্য জবাই করে দাও। আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন, এই নির্ধারিত পশুটি আপনাকে জবাই করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সম্মানিত হাজরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের জন্য বিরাট রহম করেছেন, যে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানির নিজের জীবনটা দেওয়া দরকার ছিল, নিজের সন্তানকে জবাই করে দেওয়া দরকার ছিল, কিন্তু সেখানে আল্লাহ তাআলা আমাদের জন্য পশু জবাই করার হুকুমটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিরাট নিয়ামত। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন জিবহে আজিম। জিবহে আজিম কি? 1 নম্বর তাফসির হচ্ছে জিবহে আজিম মানে হচ্ছে হাবিল আলাইহিস সালামের কোরবানি। এটা 2 নম্বর কেউ কেউ বলছেন জিবহে আজিম হচ্ছে হযরতে ইমাম হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন, উনি হচ্ছে জিবহে আজিম। যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইলের কোরবানি কবুল করে নাই, কিন্তু ইসমাইলের পরিবর্তে আল্লাহ তাআলা কারবালার ময়দানে ইমাম হুসাইনকে আল্লাহ কবুল করেছেন, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, ইসমাইলের বংশে এই দুনিয়ার জমিনে এসেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কলিজার টুকরা নাতিকে আল্লাহ তাআলা কবুল করেছেন, উনি হচ্ছে জিবহে আজিম। আবার কেউ বলছেন কিয়ামত পর্যন্ত যত পশু এই দুনিয়ার জমিনে আল্লাহর জন্য জবাই করা হবে, সবগুলো মিলিয়ে হচ্ছে জিবহে আজিম। সবগুলো প্রাণী মিলেই হচ্ছে একটি বড় ধরনের কোরবানি, যেটার বিনিময়ে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্ত করে নিয়েছিলেন। সম্মানিত হাজরিন, সুতরাং আমরা ইসমাইলের কোরবানির ক্ষেত্রে আমাদের অংশীদারিত্ব, যে আমরা যারা কোরবান করতেছি, আমরা মূলত ইসমাইলের কোরবানির ক্ষেত্রে আমরা অংশীদারিত্ব, আমরা অংশগ্রহণ করতেছি। সম্মানিত উপস্থিতি, সেজন্য এই কোরবানির যথেষ্ট ফজিলত এবং মর্যাদা আল্লাহ তাআলার কাছে রয়েছে। এই কোরবানি
তাহলে মূল অর্থ হচ্ছে কি আল্লাহর নৈকট্য অর্জন করা। কি দিয়ে নৈকট্য অর্জন করব? আল্লাহ নির্ধারিত পন্থায়। আল্লাহ বলছে ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি যদি নৈকট্য অর্জন করতে চাও আগে নামাজ পড়ো, এরপরে তুমি কোরবানি করো। তাহলে নামাজের পরে পশু জবাই হলে সেটা হবে কোরবানি। নামাজের আগে যদি পশু জবাই হয় সেটা কোরবানি হবে না, সেটি আপনার গুস্ত হওয়ার আয়োজন হবে। সুতরাং আমরা কোরবান দেব, আমরা গুস্ত হওয়ার উদ্দেশ্যে নয়। অনেকেই গরু মেফেজফে কোরবানি করতেছেন, পশু কিনতেছেন, আবার সাইজ চিন্তা করতেছেন গুস্ত কত হবে। এগুলো আসলে এই চিন্তা মাথায় আনাটাই উচিত নয় একজন কোরবানি দাতার জন্য। আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জন্য দেওয়া। আমি একটু সুন্দর হৃষ্টপুষ্ট দেখে বাজার দর যাচাই করে যেটা যতটুকু আমার খরচে কুলাবে সেভাবে আমি পশু ক্রয় করব। এখানে কত কেজি হবে, আমি জিতলাম না হারলাম, আমি আমার কোরবানিটা বেশি বড় না ওদিকটা বেশি বড়, এই জন্য এটা তুলনা করাও একজন কোরবানি দাতার জন্য উচিত নয়। সম্মানিত হাজরিন, আমরা কোরবান দেব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হবে আমাদের কোরবানি। সেজন্য এটাকে কোরবান শব্দ দিয়ে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাহলে কোরবানি দিয়েছিলেন হযরতে হাবিল আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের অপর সন্তান কাবিল, দুজনে কোরবানি দিয়েছেন, কিন্তু দুজনের কোরবানি কবুল হয় নাই। কেন কবুল হয় নাই? আল্লাহ তাআলা বলেই দিয়েছেন কোরবানি কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের থেকে আল্লাহ কবুল করবেন। হাবিলের কোরবানি কবুল করলেন, কিন্তু কাবিলের কোরবানি কবুল করলেন না। কেন? হাবিলও আদমের সন্তান আর কাবিলও আদমের সন্তান, দুজনে নবীর সন্তান, কিন্তু দুজনের কোরবানি আল্লাহ কবুল করলেন না। কেন? হাবিল কোরবানি দিয়েছিলেন একটা দোব্বা বা জন্তু পশু, আর কাবিল কোরবানি করেছিলেন কিছু তরি তরকারি। সে ছিল কৃষক, কিছু তরি তরকারি আল্লাহর জন্য সে কোরবান দিয়েছিলেন। তো সেকালে কোরবান কবুল হওয়ার নিয়ম ছিল আল্লাহ তাআলা আকাশ থেকে একটা আগুন পাঠাতেন, যার কোরবানি কবুল হতো সেই আগুনে এই আপনার কোরবানিটা পুড়িয়ে ফেলা হতো, আর বাকিটা যেটা পুড়বে না আগুনে সেটা আল্লাহ তাআলা কবুল করেন না। এটা হলো তার প্রমাণ। কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলা এরকম কোনো চিহ্ন রাখে নাই। যদি রাখতেন আমার মনে হতো অসংখ্য পশু এই দুনিয়ার জমিনে পড়ে থাকতো, এগুলো আল্লাহ কবুল করতেন না। আল্লাহ তাআলা আমাদের জন্য একটা বড় বেইজ্জতি থেকে, অপমান থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিলেন, যে আল্লাহ তাআলা এটাকে গোপন রেখেছেন। কার কোরবানি কবুল হচ্ছে, কার কোরবানি কবুল হচ্ছে আমরা কেউ জানি না, এটাকে আল্লাহ তাআলা গোপন রেখেছেন আমাদের সম্মান বাঁচানোর জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা শুধু কোরবানকে, এই কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের আপনার আদম আলাইহিস সালামের দুই ছেলের কোরবানির ভিতরে একজনের কোরবানি আল্লাহ কবুল করলেন না। কেন? যেহেতু দুজনের সন্তান, কিন্তু একজন আল্লাহকে ভয় করে চলেছে, আরেকজন আল্লাহকে ভয় করে নাই। কি ভয় করে নাই? শরীয়তে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের শরীয়ত যেটা বিধান দিয়েছে, যেহেতু মানুষ নাই, আদম আলাইহিস সালামের 20 জোড়া সন্তান হয়েছিল। এক জোড়াতে একটা ছেলে একটা মেয়ে, এভাবে একসাথে 2টা করে সন্তান হতো। আর এইভাবে 20 জোড়া সন্তান আদম আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন, 40 জন। আল্লাহ তাআলা মানব সন্তানের বৃদ্ধির জন্য একটা ছেলে একটা মেয়ের সাথে বিয়ে হবে, কিন্তু এখন আল্লাহ তাআলা বললেন সবাই তো আদমের সন্তান, এখন সবাই তো ভাই বোন, কিন্তু আল্লাহ তাআলা এখানে একটা বিধান দিলেন যে এক জোড়ার ছেলে হতে হবে আর এক জোড়ার মেয়ে হবে, তাহলে বিয়ে জায়েজ। একই জোড়ার ছেলে মেয়ের ভিতরে বিয়ে জায়েজ না, এটি আল্লাহ তাআলার বিধান। তো হাবিল আলাইহিস সালামের সাথে একটা বোন হলো, কাবিলের সাথে একটা বোন হলো, কিন্তু কাবিলের সাথে যে বোন হয়েছে এটা খুব সুন্দরী, এটা খুব সুন্দর রূপসী। আর হাবিলের সাথে যেটা হয়েছে এটা তেমন সুন্দর না, এটা তেমন বেশি আকর্ষণীয় না। তাই এখন আল্লাহর বিধান মতো যদি হয় তাহলে হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ার বোনকে, আর কাবিল বিয়ে করবে হাবিলের জোড়ার বোনকে, যেহেতু তারা 2 জোড়ে মাত্র হয়েছে আর বাকিগুলার পরে হচ্ছে। তো এখন তো আল্লাহর বিধান মতো যদি চলি তাহলে কাবিলকে ওই কালো মেয়েটা বলতে গেলে একটু অসুন্দর মেয়েটা বিয়ে করতে হচ্ছে, আর হাবিল পাচ্ছে সুন্দরী মেয়েটা। এখন শয়তান এসে হাজির হয়ে গেছে কাবিলের কাছে, কাবিল দেখো তোমার জোড়ার বোন হাবিলে বিয়ে করবে, এটা কেমন কথা? এটা তো সুন্দর বেশি। হ্যাঁ তুমি এটা বলো, আমি মানি না যে আমার জোড়ার বোন আমি বিয়ে করব, তোমার জোড়ার বোন তুমি করো, কিন্তু তুমি আমার জোড়ার বোন বিয়ে করতে পারবে না। হাবিল বলে এটা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ বিধান করে দিয়েছেন, আমার জোড়ার বোন তো আমার জন্য হারাম,
কিন্তু আমি বিয়ে করতে পারবো না শরীয়তে, কিন্তু ওইটা না আমার জন্য হালাল, আমি হালালটা বিয়ে করব, আমি আমার বোনটা আমি কখনো বিয়ে করতে পারবো না। কিন্তু কাবিল বলে যে না, আমার জোড়ার বোন তোমাকে বিয়ে করতে দেবো না। এখন দুজনের ভিতর দ্বন্দ্ব। তো আদম আলাইহিস সালাম তিনি ছিলেন, এখন ছেলেদেরকে বললেন যে তোমরা আমার শরীয়তের বিধান মতো চলো। এটা বলে তিনি হজে চলে গেছেন, হজ করার জন্য চলে গেছেন। এই ফাঁকে কাবিল চিন্তা করছে এই সুযোগে বাপের অনুপস্থিতিতে কাজটা সেরে নিতে হবে। হাবিল যতক্ষণ থাকবে ততক্ষণ আমি নিরাপদ নই, আমার জোড়ার বোন আমি বিয়ে করতে পারবো না, যেহেতু তার একটা প্রার্থী আছে। হাবিলকে আগে শেষ করে দিই, তারপরে আমার জোড়ার বোন জন্য আর কোনো প্রার্থী থাকলো না, তখন আমি আমার ইচ্ছে মতো বিয়ে করতে পারবো। এখন তে শয়তান এসে বলল যে তোমার পথের কাঁটাটা আগে সরাইয়া দাও। তখন হাবিল কি সে হত্যা করতে উদ্যত হলো। তখন হাবিল আলাইহিস সালাম বললেন যে ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসাতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। আল্লাহু আকবার। হযরত হাবিল আলাইহিস সালাম বললেন যে তুমি যদি ভাই আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি কিন্তু তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। তুমি আমাকে হত্যা করতে পারো, আমাকে মেরে ফেলতে পারো, আমি শহীদ হয়ে যাব, কিন্তু আমি তোমাকে হত্যা করব না, যেহেতু একজন অপরজনকে হত্যা করা এটা শরীয়তে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সুতরাং আমি তোমাকে হত্যা করব না, তুমি আমাকে হত্যা করতে পারো। আমি চাই ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, তুমি তোমার গুনাহ এবং আমার গুনাহ দুটোই তুমি নিয়ে তুমি জাহান্নামের অধিকারী হয়ে যাবে, এটা আমি চাই। তুমি প্রয়োজনে জাহান্নামে চলে যাও, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি জাহান্নামে যাব না, আমি আল্লাহর বিধান লঙ্ঘন করব না। দেখেন হাবিলের ভিতরে আল্লাহর ভয় ছিল, আল্লাহর শরীয়তের বিধান সে মেনেছিল, কিন্তু কাবিল শরীয়তের বিধানকে সে ফাত্তা দেয় নাই, শরীয়তের বিধানকে সে অ্যালাউ করে নাই, শরীয়তের আইনকে সে আপনার অবজ্ঞা করেছে, এটা কি সে আপনার অস্বীকার করেছে, সেটাকে মানতে প্রস্তুত ছিল না। পরিশেষে সে হাবিলকে হত্যা করবে। হত্যা করার পরে এখন লাশ তো রয়ে গেছে, এখন লাশ কোথায় নিয়ে যাবে? এখন তো বিরাট সমস্যায় পড়ে গেছে কাবিল। এখন যদি বাপ চলে আসে ইতিমধ্যে, তাহলে তো এখন সে ধরা পড়ে যাবে। হাবিলকে কে হত্যা করলো? তখন বড় চিন্তায় পড়ে গেলেন। এই ফাঁকে আল্লাহ তাআলা দুটি কাক পাঠালেন, একটি কাক আরেকটি কাককে মেরে ফেললো। এরপরে জীবিত কাক মৃত কাককে মাটি খুঁড়ে একটা গর্ত করে মরা কাককে গর্তের ভিতরে ঢুকাইয়া দিয়ে দাফন করে দিলেন। এটা সে চোখে দেখলো, সে বলল যে হায় আফসোস, এই কাকের বুদ্ধিটাও আমার ভিতর নাই। কাক তার মৃত ভাইকে কিভাবে মাটিতে দাফন করলো, আর আমি আমার ভাইকে এখনো রেখে দিলাম। তখন সে মাটি খুঁড়ে হাবিলকে দাফন করে দিল। এভাবে এই যে দুনিয়ার জীবনে প্রথম হত্যার সূচনা হলো। আল্লাহ রাসূল বলেছেন আউয়ালু মান সান্নাল কাতলা কাবিল। কাবিল পৃথিবীতে প্রথম হত্যা শুরু করেছে, এবং কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যা দুনিয়ার জমিনে চলবে, প্রত্যেকটা হত্যার একটা গোনার অংশ কাবিলের আমলনামায় যুক্ত হবে। যেহেতু সে দুনিয়াতে খুনের প্রচলন শুরু করেছে, প্রত্যেক খুনি তার খুনের গোনা তার হবে, তার সমপরিমাণ গোনা কাবিলের আমলনামায় যোগ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা হত্যার সেই আপনার গোনাগুলো কাবিল নিজের কাঁধে নিয়ে কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হবে। সম্মানিত হাজিরিন, তাহলে কাবিল আদমের ছেলে হওয়ার পরেও, নবীর সন্তান হওয়ার পরেও, বড় বংশের সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেও কিন্তু আল্লাহর বিধানকে সে মানে নাই, আল্লাহর আইনকে মানে নাই, আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করেছে। তার কুরবানি আল্লাহ কবুল করবে? কিন্তু হাবিল সে আল্লাহর বিধান মতো চলেছে, আল্লাহর শরীয়তের বিধান যা দিয়েছে সেটাকে মাথা পেতে নিয়েছে, এবং মাথা পেতে নিয়ে এসে আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তার জীবনটা পর্যন্ত সে বিলিয়ে দিয়েছে ভাইয়ের হাতে। তাহলে হাবিল ছিল আল্লাহ ভীরু, হাবিল ছিল মুত্তাকি, হাবিল ছিল পরহেজগার, আর কাবিল ছিল আল্লাহ দ্রোহী, আল্লাহর বিধানের বিদ্রোহী। সুতরাং কাবিলের কোরবানি আল্লাহ বলছেন ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, অন্যের কোরবানি আমি কবুল করি নাই, হাবিলের কোরবানি আমি কবুল হয়েছে। কেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো মুত্তাকিদের থেকে কবুল করেন। তাহলে মুত্তাকি যদি হতে না পারি, আপনার কোরবানি কবুল হবে না। আমার আপনার কোরবানি কখন কবুল হবে? যদি আপনি মুত্তাকি হন। মুত্তাকিকে, মুত্তাকির প্রথম শর্ত হলো আপনাকে আল্লাহর বিধান মেনে নিতে হবে।
আল্লাহর শরীয়তের বিধান আপনাকে মেনে নিতে হবে। আপনাকে পারেন আর না পারেন, আপনার ওজর থাকলে বা অন্য সমস্যা থাকলে আপনি বিরুদ্ধাচরণ করলেন, সেটা অন্য কথা, কিন্তু আপনাকে মানসিকভাবে আল্লাহর বিধান আপনাকে মেনে নিতে হবে, আল্লাহর হুকুম আপনাকে মেনে নিতে হবে, শরীয়ত আপনাকে মেনে নিতে হবে। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের পূর্ণাঙ্গ বিধান হচ্ছে ইসলাম। যে ব্যক্তি জীবনে যেমন ইসলামের সমাধান আছে, আপনি ব্যবসা কীভাবে করবেন সেখানেও ইসলাম আছে, আপনি পেশাব পায়খানা কীভাবে করবেন সেখানেও ইসলাম আছে, বিয়ে শাদীতে ইসলাম আছে, আপনার রাজনীতিতে রাষ্ট্র কীভাবে চালাবেন সেখানেও ইসলাম আছে, আপনার লেনদেন কীভাবে করবেন সেখানে ইসলাম আছে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের বিধান নিয়ে ইসলাম পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা, এটা আপনাকে মেনে নিতে হবে। যারা আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান মানে না, শুধু মানে না তা নয়, আবার মানতে দেয় না অপর মানুষকে, এই দুনিয়ার জমিনে সে আন্দোলন সংগ্রাম করছে যে কোরআনের বিধান যেন এই জমিনে জারি না হয়, কোরআন বিরোধী সমাজ ব্যবস্থাকে জমিনে টিকানোর জন্য যারা আন্দোলন সংগ্রাম করছেন, তারা কোনোভাবেই মুত্তকির সংজ্ঞায় আসবে না। যদি এরা মুত্তকি নয়, এরা আল্লাহ বিরো নয়। আল্লাহ বিরোর প্রথম শর্ত হলো আল্লাহর বিধানকে মেনে নিতে হবে, আল্লাহর বিধানের সামনে আপনাকে সারেন্ডার হয়ে যেতে হবে। সুতরাং মুত্তকি যদি আপনি হতে না পারেন, আপনার যত বড় লাখ লাখ টাকার কুরবানি, আপনি 5 লাখ টাকা 10 লাখ টাকার, একজন গতকাল কান্না করতো যে 17 লাখ টাকা কুরবানির জন্তুর দাম, বলে 14 লাখ টাকা মতো চাইছে, বিক্রি করে নেয়, এখন তো মাথায় হাত, এখন তো কোরবানি, এটা আমি বাড়িতে কীভাবে নেব, খাওয়ানোর পয়সা নাই, যা ছিল সব খাওয়াই ফেলছি। এই তো লক্ষ লক্ষ টাকার কোরবানি আপনি দিলেন, কিন্তু আপনার আমল নামায় এটা আল্লাহর দরবারে কবুল হবে না, যেহেতু আপনি মুত্তকিদের কাতারে নিজেকে আপনি আনতে পারেন না। মুত্তকি যদি আপনি হতে না পারেন, তাহলে আপনার জন্য এই কোরবানি এটি হবে গোস্ত হওয়ার একটি আয়োজন মাত্র। সেই জন্য আল্লাহর কাছে যদি আমরা পুরস্কার চাই, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই মুত্তকি যেই ক্রাইটেরিয়া, যে শর্তগুলো আল্লাহ তাআলা মুত্তকিদের জন্য দিয়েছেন, সেই শর্তগুলো আপনাকে পূরণ করতে হবে। সেই মুত্তকির প্রথম শর্ত হচ্ছে আল্লাহর বিধানের সামনে আপনাকে সারেন্ডার হয়ে যেতে হবে, আপনার বিধান মতো, আল্লাহর বিধান মতো আপনাকে চলতে হবে। যে শরীয়তের শিরিককে আপনাকে বর্জন করতে হবে, এবং যত প্রকারের আল্লাহর বড় ধরনের কবিরা গুনাহ আছে সেখান থেকে আপনাকে বিরত থাকতে হবে, এবং সগীরা গুনাহ থেকেও আপনাকে বিরত থাকতে হবে। তাহলে আপনি হবেন পরিপূর্ণ মুত্তকি। এরপরে যাবতীয় বিদআত থেকে, কুসংস্কার থেকে আপনাকে মুক্ত থাকতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ মুত্তকি হবেন। এই জন্য আমাদেরকে পরিপূর্ণ মুত্তকি হওয়ার জন্য আল্লাহর বিধানের সামনে সারেন্ডার হতে হবে, এবং আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি আল্লাহর বিধানকে আমি ফলো করব। আল্লাহর বিধানের নাফরমানি করা, যেই কবিরা গুনাহ হোক, সগীরা গুনাহ হোক, সমস্ত গুনাহ থেকে আমি নিজেকে বিরত রাখবো, এবং যাবতীয় বেদাত কুসংস্কার থেকে আমার নিজের জীবনকে বিরত রাখবো। আমি সুন্নাত মতো আমার জীবন পরিচালনা করব। তাহলে আপনি হবেন পরিপূর্ণ মুত্তকি। আর মুত্তকি যদি আপনি হতে পারেন, তাহলে আপনার কুরবানি কবুল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না দামা লা ইয়াকাউ মিনাল্লাহি ক্বাবলা ইয়াকা বিল আরদি ফাতিবু বিহা নাফসা। রাসূলুল্লাহ বলছেন যে কুরবানির রক্ত জমিনে নামাজ কায়েম করবে। তাহলে নামাজ কায়েম হবে কখন? রাষ্ট্রীয় পর্যায়ে আইন করে নামাজকে বাধ্যতামূলক করতে হবে, প্রত্যেকটা মুসলমান নামাজের আওতায় চলে আসবে। এই আইন যারা করবে তারাই হচ্ছে ইসলামিক গভর্নমেন্ট, আর ইসলামিক গভর্নমেন্টের কাজ হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। সুতরাং নামাজ প্রতিষ্ঠা আমি আর আপনি পরিপূর্ণভাবে কখন করতে পারবো? যেদিন বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে, সেদিন ওই নামাজ পরিপূর্ণভাবে কায়েম হবে। আর মুত্তকিদের 2 নম্বর শর্ত হচ্ছে তারা নামাজ কায়েম করার জন্য চেষ্টা করে, নিজেরা নামাজ কায়েম করে। আমি নিজে বললাম, পরিবারকে বলান, কিন্তু সমাজ আর রাষ্ট্রে তো অনেক নামাজ রয়ে গেছে, এদেরকেও যতদিন আমি নামাজের ভিতরে আনতে পারবো না, ততদিন আমার আন্দোলন কান্ত হবে না। কখন আসবে? যদি রাষ্ট্রীয়ভাবে আইন পাশ হয়ে যায়। রাষ্ট্রীয়ভাবে আইন কখন পাস হবে? ইসলামী পার্লামেন্ট যদি গঠিত হয়, ইসলামের পক্ষে যদি আমি লোক পার্লামেন্টে পাঠাইতে পারি, তাহলে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হবে, নামাজ প্রতিষ্ঠা হবে। এই নামাজ যারা প্রতিষ্ঠা করে তারাই মুত্তকি, আর যারা নামাজ প্রতিষ্ঠার আন্দোলনে যারা আসে না, তারা তো নামাজ কায়েম করতে সক্ষম হবে না, তারা তো নামাজ কায়েমকারী হবে না। সেই জন্য মুত্তকিদের 2 নম্বর শর্ত হচ্ছে তারা নামাজ কায়েমকারী হবে। তারা নামাজ নিজেও পড়বে, পরিবারের সবাইকে নামাজ পড়াবে, এবং ভাই বেরাদর সমাজের যারা আছে তাদেরকেও নামাজ পড়ানোর ব্যবস্থা করবে, এবং সমাজ রাষ্ট্রের ভিতরে তার দেশে নামাজকে প্রতিষ্ঠা করার জন্য সে চেষ্টা করবে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেয়া রিজিক থেকে তারা দান করবে, খরচ করবে। আল্লাহর দেয়া রিজিক থেকে একটা ফরজ দায়িত্ব আর একটা নফল দায়িত্ব। ফরজ কি? যাকাত। যাকাত হচ্ছে ফরজ, আর বাকিটা হচ্ছে নফল। তাহলে তারা ফরজ সদকাও করে, নফল সদকাও করে। যাকাত নিজে দেয়, হ্যাঁ, যাকাত এটা সবাই দেয় না,
সবাইকে দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন যে রাষ্ট্র ব্যবস্থার 2 নম্বর দায়িত্ব ছিল জাকাত কালেকশন করা। এই জাকাত আজকে ইচ্ছা মতো কেউ ইচ্ছে হলে দেয়, কেউ ইচ্ছে না হলে দেয় না, যার কারণে আজকে লাখ লাখ মানুষ আজকে বেকার, আজকে ভিক্ষুক, আজকে গরিব অসহায় অবস্থায় পড়ে আছে। এই অসহায় মানুষের মুক্তির জন্য জাকাতকে রাষ্ট্রীয়ভাবে আইন করে জাকাতকে জমিনে চালু করতে হবে। যারা জাকাতকে চালু করে তারাই মুত্তাকি। সুতরাং আমি মুত্তাকি হতে পারবো কখন? যদি আমি নামাজের আইন এবং জাকাতের আইন কমপক্ষে এই বাংলাদেশে কায়েম হওয়ার জন্য আমি যদি একটি আন্দোলনে যদি আমি শরীক হয়ে যাই, আমি যদি চেষ্টা অব্যাহত রাখি, যতদিন আমার হায়াত আছে আমি চেষ্টা করেই যাব এই জমিনে নামাজ প্রতিষ্ঠা এবং জাকাত প্রতিষ্ঠার জন্য, তাহলে আপনি হবেন মুত্তাকি। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। কোরআনের যত আয়াত আছে প্রত্যেকটা আয়াতের প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে, প্রতিটা আয়াতকে আপনাকে মেনে নিতে হবে, শরীয়তের প্রত্যেকটা বিধানকে আপনাকে মেনে নিতে হবে। এরপর ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি আপনাকে ইয়াকিন রাখতে হবে, মজবুত বিশ্বাস আপনাকে রাখতে হবে। আসুন আমরা এই যে ক্রাইটেরিয়া আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আরও অনেক জায়গায় আরও লম্বা বিস্তারিত আলোচনা করেছেন, এখানে সংক্ষেপে আল্লাহ তাআলা বলছেন এভাবে করে মুত্তাকিদের সব গুণাবলী যদি আমরা অর্জন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। আমরা ছোটো কোরবানি দিই, অসুবিধা কি? আমি একটা ছাগল কোরবানি দিলাম, আমি একটা বকরি কোরবানি দিলাম, আমি একটা ভাগ দিলাম, আমি অল্প টাকা দিয়ে কোরবানি দিলাম, আল্লাহর কাছে অল্প আর বেশি বড় কিছু নয়, আপনার নিয়তটাই হচ্ছে বড়। সেই জন্য আপনার এই কোরবানির নিয়তটাকে আমরা বিশুদ্ধ করি, খালেস করি এবং পশুটাকে আমরা আল্লাহর জন্য জবাই করি এবং আমার হালাল ইনকাম থেকে আমি কোরবানি করার চেষ্টা করি। হালাল ইনকাম যদি না হয় আপনার কোরবানি কি হবে না। এখন এই জন্য কোরবানির জন্তুর উপরে আপনার পরিপূর্ণ অধিকার আপনার থাকতে হবে। পরিপূর্ণ অধিকার না হলে কোরবানি হবে না। পরিপূর্ণ অধিকার কি? আপনি রাস্তা থেকে ধরে এনে একটা পশুকে জবাই করে দিলেন, হয়ে যাবে? কোরবানি হবে, কোরবানি দিয়ে জবাই করছেন, কিন্তু এটা তো আপনার পশু না, এটা তো আরেকজনের পশু, এটা তো আপনার মালিকানা নাই সেখানে। সেজন্য মালিকানা আপনার প্রতিষ্ঠিত হতে হবে। কেউ আপনাকে আপনার কারো নিকট থেকে আপনি হাওলাত করে আনলেন, বলে আমার একটা বাচ্চা হলে তোমাকে দিয়ে দেবো, গরু একটা আমি তোমাকে পরে কিনে দেবো, আগে তোমার গরুটা আমাকে দাও। না, এটা হবে না। হাওলাত করে কোনো কোরবানি হবে না। এটার উপরে আপনার পরিপূর্ণ মালিকানা আপনার প্রতিষ্ঠিত হতে হবে। এখন আমাদের দেশে প্রেসার দেওয়া হয়, নিজে তো কিনতে পারে না, এখন বউকে বলা যে তোমার বাপের বাড়ি থেকে গরু দেবে না, ছাগল দেবে না, যদি না দাও তাইলে কিন্তু খবর আছে। এখন জোর করে প্রেসার দিয়ে ওখান থেকে গরু ছাগল আনা হলো, তারপরে সেটা নিয়ে আপনি জবাই করলেন, কোরবানি হবে? কিসের কোরবানি করতেছেন? এই কোরবানিটা একান্ত আল্লাহর জন্য হতে হবে এবং সেটার উপর আপনার পরিপূর্ণ আপনার মালিকানা প্রতিষ্ঠিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মুত্তাকি হয়ে নিজেকে মুত্তাকির ভিতরে আপনার অন্তর্ভুক্ত করে আমাদেরকে আল্লাহর সেই উদ্দেশ্যে কোরবানি দেওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। তো এই কোরবানিটা একান্ত আল্লাহর জন্য হবে এবং একান্ত আমার সে খালেস পিওর হালাল ইনকাম থেকে হবে। তাহলে এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি এই কোরবানি কবুল হয়, তাহলে রাসূলুল্লাহ বলেছেন ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমুল কিয়ামতি, এই কোরবানির পশুটা কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হবে। বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, রাসূলুল্লাহ বলেছেন শিং, খুরি, পশম, পুরা অবয়ব নিয়ে এই কোরবানির পশুটা আপনার জন্য আল্লাহ হাজির করবেন। আপনি যে পশুটা দিচ্ছেন এটা কিয়ামতের দিন আপনাকে হুবহু আপনার সামনে আল্লাহ তাআলা এই পশুটা হাজির করবেন। তো এই পশুটা কাজে আসবে কি? রাসূলুল্লাহ বলেছেন সাম্মিনু দুহায়াকুম ফাইন্নাহা মাতায়াকুম ইয়াউমাল আলাস সিরাতে মাতায়াকুম, যে তোমাদের জন্য কুরবানির পশুটাকে মোটা তাজা হিসাবে তুমি নাও, যেহেতু এই কুরবানির পশুটা হবে সেই পুলসেরাতে 30,000 বছরের যে রাস্তা জাহান্নামের উপরে আপনাকে যেতে হবে, এই পুলসেরাতের উপরে আপনার এই বাহনটা আপনার জন্য, এই পশুটা আপনার জন্য বাহন হিসেবে আল্লাহ তাআলা করে দেবেন। আপনি এই বাহনের উপরে চড়েই আপনি সেদিন আপনি পুলসেরাত পার হইতে পারবেন ইনশাআল্লাহ। অথবা এই কোরবানির পশুটা ডাইরেক্টলি ফাল্লার মধ্যে ওজন দেওয়া হবে, যে ওজন নিয়ে আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন পার করে দেবেন। সেই জন্য আসুন আমরা খালেসভাবে আমরা পশুটা একমাত্র আল্লাহর জন্য আমরা কোরবানি দিই। তাহলে কোরবানির অনেকগুলো উদ্দেশ্য আছে। কোরবানি ফরজ করার ওয়াজিব, আপনার কোরবানিকে আবশ্যক করার পিছনে আল্লাহ তাআলার অনেক হিকমত আছে। তার ভিতরে একটা হিকমত আমি যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে কি, গুনার কারণে আমার জীবনটা আত্মাহুতি দিয়া, জীবনটা কোরবান দিয়া, বলি দিয়া
উৎসর্গ করা আমার জন্য দায়িত্ব হয়ে গেছিল। আল্লাহ আমাকে হেসান করেছেন, সে নিজের জীবনের পরিবর্তে আমি একটা পশু বিনিময় দিচ্ছি আল্লাহর কাছে, সেটাকে বিনিময় হিসাবে আপনি নেন। এটাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি একটা বিনিময় হিসাবে আল্লাহকে প্রদান করছি। এটি হচ্ছে কোরবানির আপনার অনেকগুলো হেকমতের ভিতরে একটা হেকমত। এরপরে 2 নম্বর যেটি বর্ণনা করলাম, এটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সে রেখে যাওয়া সুন্নত হচ্ছে এই কোরবানি। 3 নম্বর, এই কোরবানির মাধ্যমে আমাদেরকে আল্লাহর পরিপূর্ণ আনুগত্যের বহিঃপ্রকাশ, যে আল্লাহ তাআলা যেটাই বলবেন সেটা আমি করব। আল্লাহ বলছেন পশু জবাইয়ের জন্য, এই জন্য আমি পশু জবাই করছি। আল্লাহ যদি বলতেন যে তোমার ছেলে জবাই করতে হবে, আমি দিতাম। আল্লাহ যদি বলতেন তোমার জীবন কোরবান দিতে হবে, আমি দিতাম। আল্লাহর জন্য জীবনের পরিপূর্ণ কোরবানের মানসিকতা আপনাকে লালন করতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহর বিধানের সামনে পরিপূর্ণভাবে সারেন্ডার হয়ে যাওয়ার এই শিক্ষা আমাকে নিতে হবে। 4 নম্বরে যেই শিক্ষাটা আমরা বা এই কোরবানির যে হেকমত, কোরবানির যে উদ্দেশ্য, সেটি হচ্ছে 4 নম্বর হচ্ছে যে কোরবানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে যে পশুত্ব আছে, যে পশুত্ব আমাকে আল্লাহর বিধান মানতে দেয় না। আমার ভিতরে একটা পশুত্ব আছে, নফস আছে, যে নফস পশুর মতো আচরণ করে। পশুর মতো মানে পশুকে হালাল হারাম পরোয়া করে। এটা কি মালিকের খের, মালিকের ঘাস, নাকি মালিকের নয়? এটাকে মালিকের জমিন না মালিকের নয়, এটা কি পশু পার্থক্য করে না? সে ফাইলে খায়, পশুর অভ্যাস হচ্ছে ফাইলে খায়, ফাইলে সে সেক্স পূরণ করে। এটা কি তার মা না খালা না তার বোন, এটা সে দেখে না, সে কোনো পার্থক্য করে না। সে সেক্স পূরণ করে ইচ্ছে মতো, ইয়াকুলুনা ওয়া ইয়াতামাত্তাউন, সে খাওয়া দাওয়া করে ইচ্ছে মতো, তার সামনে কোনো বাধা ধরা কোনো নিয়ম নাই। এটা হচ্ছে পশুর খাসলত। আমার আপনার ভিতরে সেই পশুত্ব আছে, যে পশুত্ব আপনাকে আল্লাহর বিধানের সামনে আপনার সারেন্ডার হতে দেয় না। আপনাকে বলো যে তোমার ইচ্ছা মতো তুমি করো, এখানে আবার কোরআন কি, এখানে আবার হুজুরের কথা কি, এখানে আবার আল্লাহর বিধান কি, তোমার ইচ্ছা মতো তুমি করো। এই যে ইচ্ছা মতো করার যে একটা পশুত্ব আপনার ভিতরে আছে, এই পশু জবাইয়ের সাথে সাথে সেই পশুত্বটাকেও আমাকে জবাই করে দিতে হবে। যদি আপনি জবাই করতে না পারেন, তাহলে আপনি বুঝতে হওয়ার আয়োজন হলো মাত্র, আপনার আসল উদ্দেশ্য অর্জিত হলো না। সেই জন্য 4 নম্বর উদ্দেশ্য হচ্ছে কোরবানির, যে আপনার পশুত্বকে, আমরা মুসলিম উম্মার ভিতরে যে পশুত্ব আপনার জেগে উঠেছে, যে পশুত্বের কারণে আপনি হিংসা করেন, পশুত্বের কারণে আপনি অহংকার করেন, পশুত্বের কারণে আপনি আপনার আরেক ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করেন, পশুত্বের কারণে আপনি দুনিয়ার জমিনে আল্লাহ বিরোধী কাজ করেন, এই পশুত্বটাকে আপনাকে জবাই করে দিতে হবে। 5 নম্বরে কোরবানির আরেকটি অন্যতম হিকমত হচ্ছে যে সমাজের মধ্যে উঁচু নিচুর যে ভেদাভেদ আছে, এটাতে আমরা সমান করে দিতে পারবো না, তবে আমরা সহমর্মিতা, সহানুভূতি আমরা প্রকাশ করতে পারবো। আমরা তো গরিব আর ধনীকে এক সমান করে দিতে পারবো না, তবে গরিবকে আমরা কিছু সহযোগিতা করে তার অভাবকে আমরা মোচন করার জন্য চেষ্টা করতে পারি। সেই অভাব মোচনের জন্য একজন আমার গরিব ভাইকে আনন্দের মধ্যে শরীক করার জন্য, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করার জন্য আমরা এই কোরবানির গোশতের মাধ্যমে আমরা আত্মীয় স্বজনের সাথে ভালোবাসার সম্পর্ক, এরপর আমার অসহায় গরিব মানুষের সাথে তাদেরকে আমরা দান সৎকার করে একটি ভ্রাতৃত্বপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলাম এই কোরবানির বিধান আমাদের জন্য দিয়েছেন। কিন্তু যারা এই বিধানগুলো, এই হেকমতগুলো যাদের চোখে দেখে না, তারা কিন্তু বলে যে এভাবে পশু বলি, লাখ লাখ পশু একদিনে জবাই করে দেওয়া, এটা তো পশু নিধন করা। এটা কি আসলে পশু নিধন? এই পশু তৈরি করেছেন কে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এই পশু আমি তোমাদের জন্য দিয়েছি, এই পশু আমার জন্য জবাই করো, আমার বান্দাদের খাবারের জন্য তোমরা ব্যবস্থা করো। এই কুরবানির কারণে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই কুরবানির পশুগুলোকে তারা লালন পালন করে, তারা একটা বেচা কিনা করে, এখানে ব্যবসা করে, কোটি কোটি বেকার মানুষের কর্মসংস্থান হয়েছে আপনার কোরবানির কারণে। কোরবানির বিধান যদি আল্লাহ না দিতেন, অসংখ্য মানুষ বেকার থাকতো। আজকে অসংখ্য মানুষ যে কর্মসংস্থান হয়েছে, ব্যবসা হচ্ছে, লাখ লাখ কোটি কোটি টাকার এই যে আপনার বাণিজ্য হচ্ছে, এগুলো একমাত্র কোরবানির কারণে। এই কোরবানির পশুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পশুর গোশতগুলোকে শুধু ফেলে দিতে বলে না, এগুলো নিজে খাও। রাসূলুল্লাহ বলে কুলু ওয়া তাসাদ্দাকু ওয়াদ্দাখিরু। সাহাবা এখানে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, গত বছর আপনি আমাদেরকে কোরবানির গোশত জমা করতে নিষেধ করছিলেন, এটা কি আসলে এখনো আছে? রাসূলুল্লাহ বলেন, না না না, গত বছর আমি দেখলাম যে তোমরা কুরবানির গোশতের উপরে হুমড়ি খেয়ে পড়ছো, সবাই কুরবানির গোশতের জন্য তোমরা হাহাকার করছো, মানুষ ভিখারি বেশি ছিল, এই কারণে বলছিলাম যে সবগুলো দান করে দাও। কিন্তু এবছর দেখলাম যে না, অভাব কিছুটা দূর হয়েছে, এই কারণে এবছর বলতেছে যে কুলু ওয়া তাসাদ্দাকু ওয়াদ্দাখিরু। রাসূলুল্লাহ বলে খাও,
সৎকা করো আর কিছু নিজের জন্য জমা করে রাখো। সুবহানাল্লাহ। সারা বছর খেতে পারার মতো কিছু জমা করে রাখো। সুতরাং এই কুরবানির গোশত আপনি সারা বছর আপনার আত্মীয়দের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আপনি দিতে পারেন, নিজে খাবার জন্য আপনি রাখতে পারেন। হ্যাঁ, আপনি কিছু সৎকা করতে পারেন। আপনাকে সমান ভাগে 3 ভাগ করা শরীয়ত ফরজ করে নাই, ওয়াজিব করে নাই। এই জন্য সমানভাবে 3 ভাগ করার বাধ্যতামূলক কেউ করতে পারবে না। আমার সমাজে থাকলে তোর গরু 3 ভাগের 1 ভাগ খামোখা দিতে হবে, এবার বাধ্যতামূলক করার অধিকার কোনো সমাজকে আল্লাহ দেয়নি। এটা কোরবানি দাতার ইচ্ছার উপর নির্ভর করে। সে চাইলে 3 ভাগের 1 ভাগ দেবে, সে তার ইচ্ছে করলে 4 ভাগের 1 ভাগ দেবে, ইচ্ছে করলে সে তার যতটুকু ইচ্ছা ততটুকু সেই সমাজের মানুষজন দিতে পারে, কিন্তু সেটাকে বাধ্যতামূলক করা যাবে না। এই জন্য আমরা কোরবানির এই গোশতটাকে আমরা স্বাধীনভাবে কোরবানি দাতার হাতে আল্লাহ ছেড়ে দিয়েছেন। তুমি খাও, কিছু সৎকা করো, কিছু জমা করে রাখো খাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য এই কোরবানির বিধান আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে কোরবানি করার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। হাযা মা ইনদা ওয়া লা ইলমা ইনদাল্লাহ।